বঙ্গ সফরের আগেই মোদীকে ৫ প্রশ্ন ছুড়ে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। পরিযায়ী পাখির মতো রাজনৈতিক পর্যটক ভোট এলেই বাংলায় নাটক এবারও ব্যতিক্রম নয়। সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে? দেখো, এক্স হ্যান্ডেলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী যখন আসছেন, নরেন্দ্র মোদী যখন মেট্রো রেলের যখন তিনি বেশ কিছু উদ্বোধন প্রকল্প নিয়ে বাংলায় আসছেন, এবং সেই জায়গায় কিন্তু যে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করে জানানো হয়েছে এবং কটাক্ষ করা হয়েছে বলা যেতেই পারে, যে পরিযায়ী পাখির মতো আবারও কিন্তু রাজনৈতিক পর্যটক হিসেবে আসছে। কারণ আমরা এর আগেও দেখেছি যে এর আগে নির্বাচনের আগে এসে বারংবার করে তারা কিন্তু এসছেন এবং বলেছেন ইসবাত দোষপার, এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল, তারপরেও কিন্তু বাংলার মানুষকে টলাতে পারেনি। আর ঠিক এবারে যখন আসছেন, ঠিক তার আগে বেশ কিছু 5টি প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 1 নম্বর প্রশ্ন, বাংলার বঞ্চনা। বাংলায় প্রায় 1,93,000 কোটি টাকা বকেয়া রয়েছে। বেশ কিছু প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, তারপরেও তিনি সেই টাকা দিচ্ছেন না, কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে? পাশাপাশি দিল্লি পুলিশ বাংলা মানে হচ্ছে বাংলাদেশি, এমনটা যে বলেছে তার জবাব যেমন চেয়েছে, পাশাপাশি জবাব চেয়েছে দমন পীড়নী। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিল পাশ করানো হচ্ছে, যে সংবিধান সংশোধন বিল, তাদের কি অধিকার রয়েছে, কেন যেখানে পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে যে তাদের একাধিক মন্ত্রী কিন্তু অভিযোগে অভিযুক্ত, এবং সেক্ষেত্রে বিজেপিতে সেখানে নাম লেখালেই দেখা যাচ্ছে তাদেরকে একদম নিষ্কলঙ্ক করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিসংখ্যানে বলা হচ্ছে যে 28 জন মন্ত্রীর মধ্যে 19 জনের বিরুদ্ধে কিডন্যাপ, মারার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তারপরও তারা কি করে এই আইন করার চেষ্টা করছে, এবং ইডি সিবিআইকে বলা যেতে পারে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে। 500 এবার একটি পরিসংখ্যান দেখা যাচ্ছে 5,429টি কেসের মধ্যে মাত্র 8টিতে কনভাকশন হয়েছে, যেখানে ইডি সিবিআই যে কেন্দ্রীয় এজেন্সি তাদের সাফল্যের হার হচ্ছে 0.13%। অর্থাৎ বুঝতেই পারছে 13, এবং এর মধ্যে আবার 63 জনের মধ্যে বিজেপির যারা রয়েছেন এমপি, তাদের মধ্যে গুরুতর অভিযোগ রয়েছে, মামলা রয়েছে। এই সময় একাধিক প্রশ্ন তুলে ধরা হয়েছে। বাংলা একদিকে যেমন বিভিন্নভাবে জাগলারি করছে বিজেপির, পাশাপাশি কিন্তু বাংলার প্রতি যে বঞ্চনা, এবং এই ভোটার লিস্ট নিয়ে, যেটা বিহারে ভোটার লিস্টে 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যদি তাই হয় তাহলে সেই ভোটার লিস্টে 2024 সালে নির্বাচনের নরেন্দ্র মোদীর সরকার করেছে, তাহলে সেক্ষেত্রে কেন লোকসভা ভেঙে দেওয়া হবে না, কেন বা কেন্দ্রীয় মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে না? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ তোমায় দেবাশিস দা।